নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। গত সপ্তাহে একটু ব্যক্তিগত কাজ ছিল বলে ভিডিও করতে পারা সম্ভব হয়নি। আমার কাছে প্রচুর কল এসছে, কল আসছেও, ঠিক আছে। এবং একটা জিনিস যেটা আমি সবথেকে বড় লক্ষ্য করছি, এর আগে আমি একবার ভিডিওতে বলেছিলাম, অনেক পার্সন আছে যারা ভিডিওটা নিজেদের ইন্টারেস্টে দেখেন, হয়তো তাদের কোনো কাজে লাগছে না, কিন্তু তারা আমাকে খুব রেফার করেন। আমি এইরকম ধরনের রেফারেন্সে আমি অনেক কল পাই। আমি তাদেরকে ধন্যবাদ, তাদেরকে চিনি না, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে এরকমভাবে পেছন থেকে হেল্পটা করে যান। আমার স্টুডেন্টরা তো আমাকে হেল্প করছেই, ঠিক আছে, তার সঙ্গে এনারাও হেল্প করে যান। ইউটিউব মিডিয়াকেও প্রচণ্ড ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারা, তাদের দৌলতে আমার সমস্ত কিছু চলে। এনিওয়ে, যেটা আমি প্ল্যান করেছিলাম আজকে, সেটা হচ্ছে যে আমাদের SAP MM এর উপর যে একটা স্পেশাল ক্লাস নেব, যেখানে আলটিমেটলি স্টুডেন্টরা অনেকেরই শেষ হয়ে গেছে, প্লাস অনেকেরই শেষ মুহূর্তে আছে, বা অনেকে আবার বলেছিল যারা শুরু করেছে বা মাঝে মাঝে তারাও জয়েন করে, তারাও অনেকে জয়েন করেছে। আমি আনএক্সপেক্টেড অ্যাটেন্ডেন্স পেয়েছি, যেটা আমি ভাবতে পারিনি, ঠিক আছে। আমার যা ভাবনা ছিল তার থেকে প্রায় মোর দ্যান 60% প্লাস অ্যাটেন্ডেন্স হয়েছে, এবং আগামী দিনে আশা করি তারা বজায় রাখবে। কারণ আজকে যে ধরনেরভাবে তাদেরকে স্টেপ বাই স্টেপ একটা টোটাল স্ট্রাকচারকে কী করে মনে রাখতে হয়, ইজি ওয়েতে তাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমার মনে হয় আগামী দিনে তারা আরও ইন্টারেস্ট পাবে, যাতে এই সাবজেক্টের মধ্যে তারা ইনভলভ হতে পারে। দেখুন, SAP সাবজেক্টটা বেসিক্যালি হচ্ছে, আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই, যে এটা যদি কেউ মনে থাকে করে রাখেন যে এটা সো কল্ড একটা এন্ড ইউজার সাবজেক্ট, তাহলে দয়া করে জয়েন করবেন না। আমি দেখুন, গত কয়েক মাসের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট জয়েন করেছিলেন, তাদের মধ্যে আমি কয়েকজনকে, আমি দুজনকে আইডেন্টিফাই করেছিলাম যে এরা দুজন আলটিমেটলি SAPর জন্য ফিট নয়। এবং কীরকম ব্যাপারটা হচ্ছে, একটা মানসিক অবসাদ থেকে, যাকে বলে ওয়ান টাইপ অফ ফার্স্ট্রেশন, যাই হোক, একটা জয়েন তো করে দেখি, অল্প টাকা, একবারে তো এত টাকা দিতে হচ্ছে না, ওই সুযোগটাকে নেওয়া আর কি, তারপর আমি স্টপ করে দেবো। তো একজন সরাসরি এবং বিটেক ওরিয়েন্টেড স্টুডেন্ট, সবথেকে বড় কথা হচ্ছে, তো উনি স্বীকার করেন যে এটা টাফ সাবজেক্ট, আমি পারবো না। আমি এইগুলোকে ধন্যবাদ জানাই খুব স্বাভাবিকভাবে। আর আরেকজন, উনি এতটাই স্মার্ট, ঠিক আছে, ফোন ধরারই প্রয়োজন মনে করলেন না, ভালো। আর আমার এই বিগত ধরুন অনলাইন অফলাইন, যাই হোক, অনলাইনটাই বলা ভালো, অনলাইনে যে 5 বছর ধরে ক্লাস চলছে, তাতে একটা খুব পিকুলিয়ার ঘটনা ঘটেছে, যেটা আজ অবধি কোনো দিন ঘটেনি। কারণ আমি সেই ঘটনাটা বলছি, এবং আমি কিছুটা এথিক্স নিয়ে চলি বলে, আমি হয়তো কম্প্রোমাইজ করলে একটা স্টুডেন্ট আমার বাড়তো, কিন্তু আমি এথিক্সটা খুব বজায় রাখি। আমি প্রত্যেককে যেটা করি সেটা হচ্ছে, প্রত্যেককে যখন জয়েন করে তারা বাড়ির অ্যাড্রেস কমপ্লিট দিয়ে দেয়, তারপর তাকে আমরা গুগল পে, ফোনপে আইডি দিয়ে দেওয়া হয়, এবং সেখানে সে পেমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট করার পর তাকে একটা এক্সটার্নাল হার্ড ডিস্কে সফটওয়্যারটা পাঠানো হয়। সেই সফটওয়্যারটা সে কপি করে, এবং কপি করার পর আমি তাকে এনিডেক্স দিয়ে স্ক্রিনটা শেয়ার নিয়ে 5-10-15 মিনিটের মধ্যে ওটা ইনস্টল করে দিই। ইনস্টলটা হয়ে গেলে সে আমাকে সফটওয়্যারটা আমার অ্যাড্রেসে আবার পাঠিয়ে দেয়। এটাই বরাবরের নিয়ম চলে আসছে এবং বরাবর হয়ে আসছে। গত জুন মাসে একজন ভর্তি হন, অ্যাডমিশান নেন, ইনস্টলমেন্ট পেমেন্ট হয়, প্রথম ক্লাসটাও হয়, হার্ড ডিস্ক চলে যায়। হার্ড ডিস্ক চলে যাওয়ার পর বললো আমি সফটওয়্যার হার্ড ডিস্ক পেয়ে গেছি, ছবি দেখালো। তারপর আমি তাকে সফটওয়্যারটা কপি করতে বললাম, বললো কপিও হয়ে গেছে। তারপর আমি তাকে বললাম যে এনিডেক্সটা ইনস্টলটা করে নিন। তার উত্তরে সে আমাকে বললো না, আমি ওটা ইনস্টল করবো না। তো আমার সন্দেহ হলো যে এর মধ্যে কিছু একটা গড়বড় আছে। তো আমি তাকে কল করলাম, কী ব্যাপার? বলো আমি এনিডেক্সটা ইনস্টল করবো না, আর আপনাকে আমি কাউকে মেশিনের অ্যাক্সেস দিতে চাইছি না। এখন আমি বললাম তাকে যে মেশিনের অ্যাক্সেসটা না দিলে আমি ইনস্টলটা করবো কী করে? তখন সে আমাকে বললো, আপনি একটা কাজ করুন, গুগল মিট আমাকে বলুন, আমি করে দিচ্ছি, দেখুন ওটা হয়ে যেত।
গুগল মিটে আমি বললে হয়ে যেত, এরকমভাবে করা যায়। এর আগে আমি করিনি তা নয়, করেছি। কোনো একজনের মেশিন, বহুদিন আগে একজনের মেশিনে ইন্ডেক্স ইনস্টলই করা যাচ্ছিল না, আমি করে দিয়েছি। বাট এনার মধ্যে আমি সব থেকে যেটা দেখলাম লক্ষ্য করে, যে একটা বিলিভ প্যাটার্ন, মানুষকে যে বিশ্বাস করা, সেই জায়গায় একটা অবিশ্বাস করার জায়গা তৈরি হয়ে গেছে। তো ওনাকে আমি বললাম, রিকোয়েস্ট করলাম যে দেখুন না, এটার কোনো প্রবলেম হবে না, আমি তো সবাই করছে, তো বলে ঠিক আছে দেখছি, বলে পরে আবার জানাল না আমার বাড়ির লোক না করছে, তাই জন্য ধন্যবাদ, কোনো অসুবিধা নেই, গোল্ডেন হ্যান্ডশেক। আমি বললাম আমি অফ করে দিন, আপনাকে আমি আর কন্টিনিউ করছি না, আপনি আপনার হার্ড ডিস্কটা পাঠিয়ে দিন। দেখুন, যে মানুষ অ্যাটলিস্ট মানে হার্ড ডিস্কটা উনি পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পর মেসেজও দিলেন আমাকে, উনি বললেন যে তো আমি যেমন পাঠিয়ে দিলাম, তো আমাকে এবার টাকাটা ফেরত দেওয়া হোক, সরি। তো আমি বললাম ডেফিনেটলি হার্ড ডিস্কটা আপনি পাঠিয়ে দিন, ছবি এসছে আমার কাছে, এবার আমার কাছে হার্ড ডিস্কটা রিসিভ হয়ে যাক, রিসিভ হয়ে গেলে আমি ডেফিনেটলি পাঠিয়ে দেবো। যেদিনকে রিসিভ হয়ে গেল সঙ্গে সঙ্গে তাকে ঠিক টাকাটা রিফান্ড করে দিলাম। দেখুন ব্যাপারটা কিছু না, একটু কম্প্রোমাইজ হলে আজকে 18,500 টাকার আজকালকার দিনে নট এ ম্যাটার অফ জোক, ছেড়ে খেলা জিনিস নয়, ঠিক আছে। বাট যে মানুষ আমাকে এই 10 মিনিটের জন্য বিশ্বাস করতে পারছে না তার মেশিনটা দিয়ে, সে আমাকে 6 মাস ধরে কী করে বিশ্বাস করবে যে আমি তাকে ঠিক পড়াবো কি না, যে সাবজেক্টগুলো পড়ে সেটা তার কাজে লাগবে কি না। তো এখানে তো কমপ্লিট একটা বিলিভ প্যাটার্নের সমস্যা দেখা যাবে, তো এটা তো ঠিক নয়। তো আমি কিন্তু দেখুন দাদা, কিছু মনে করবেন না, কম্প্রোমাইজ করি না। কিছু কিছু চিটিং হয়, যেমন ধরুন অনলাইনে চিটিং একদম হয় না তা নয়, হয়। যেমন ধরুন এবারে একটা চিটিং হলো, সেটা হচ্ছে যে মার্চ মাসে একজন স্টুডেন্ট জয়েন করে, এন্ড অফ মার্চের লাস্ট উইকের দিকে, এবং উনি আমাকে 3,500 টাকা ইনস্টলমেন্ট পাঠিয়েছেন, বাট আপনি বললেন যে 2 দিন করে ক্লাস করবেন। তো আমি ওনাকে বললাম দেখুন এটা তো 2 দিন করে ক্লাস করার ফিস নয়, বলো আমি নেক্সট ইনস্টলমেন্টে ওটা অ্যাডজাস্ট করে দেবো। তাই যাই হোক, নেক্সট ইনস্টলমেন্টে উনি অ্যাডজাস্ট করে দিলেন। এপ্রিল মাসটা তো জাস্ট ওই মার্চ মাসে ফিস দিয়ে হয়ে গেল, মে মাসে উনি ফিস পেমেন্ট করে দিলেন। এবার জুন মাসে অর্ধেক ক্লাস হয়ে গেছে, তারপর মাঝে রাস্তায় 17 তারিখ 18 তারিখ এমন সময়তে যখন আমি কল করছি ক্লাসের জন্য, বলছি ফোনই হচ্ছে না, আর ওনার হোয়াটসঅ্যাপেই হতো সব কিছু। তারপর আমাকে মেসেজ করলো যে আমি নেপালে থাকতো, বেসিক্যালি নেপালে নেই, আমি ইন্ডিয়াতে এসেছি বেসিক্যালি ওই কি মেটেরিয়াল নেওয়ার জন্য, কোম্পানি সরিয়েন্টেড। তো ওনার ক্লাস মঙ্গলবার শুক্রবার। তো যাই হোক, মঙ্গলবার উনি এরকম বললেন, আমি বললাম তাহলে শুক্রবার আসবো, হ্যাঁ শুক্রবার করছে। এবার শুক্রবার উনি এলেন না, তখন আমি ওনাকে কল করলাম, কল করে বললাম ভাই কাইন্ডলি আমাকে ইনস্টলমেন্টটা পে করে দিন। বলে হ্যাঁ আমি কালকে সকালে পে করে দিচ্ছি। ব্যাস, কাল সকাল আজ অবধি আসেনি। তো এখানে আমার আলটিমেট কিছু টাকা লস হয়েছে ডেফিনেটলি, যে যতটুকু করেছি, হয়তো অত কিছুই লাভ হবে না, আলটিমেট সফটওয়্যারটাও 2 দিন বাদে ব্লক হয়ে যাবে, ঠিক আছে। কারণ কোনো কারণে ডিসপিউট হলে তখন নিজে তো করতে পারবে না, আমি তা করে দেবো না ঠিক করে, আর ওইটুকুনি এডুকেশানে কিছু হয় না। তো এই ধরনের মানসিকতা স্টুডেন্ট কিন্তু, আমি আজকে হয়তো বলবেন যে ভিডিওতে এইসব কথাগুলো বলা, এগুলো মানে যারা আমাদের নতুন নিউ কামার তাদেরও শোনা দরকার, এবং যারা আলটিমেটলি এক্সিস্টিং আছে তাদেরও শোনা দরকার, যে এইরকম ধরনের পরিস্থিতি কিন্তু নিয়ে আমাকে চলতে হয়, এবং সব রকম স্টুডেন্টের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে সবার সঙ্গে একটা কম্প্রোমাইজ করে কিন্তু ক্লাসটাকে অ্যারেঞ্জ করতে হয়। সবাই সমানভাবে নিতে পারে না, তাকে স্টেপ বাই স্টেপ বোঝানো, প্রত্যেকটা সাবজেক্ট যাতে সে বুঝতে পারে সেই অ্যারেঞ্জমেন্ট করা, সেইভাবে কিন্তু করতে হয়। আমি একটা কথা বারে বারে বলে এসেছি, আবারও বলছি, যে প্রসেসে আলটিমেটলি এই সাবজেক্টটাকে ধরে ধরে হাতে ধরে যাকে বলে করানো হচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের পেশেন্স, এই ধরনের আলটিমেটলি টাইম প্রোভাইড করে এই কাজ, এবং ক্লাসকে ছোট করে দেওয়া হয় যাতে স্টুডেন্ট বুঝতে পারে। তো এইভাবে কিন্তু আপনি এই
মানে সিচুয়েশানে কোথাও পাবেন না আজকালকার বর্তমানে। এবং ম্যাক্সিমাম জায়গাতে একটা টাইম পিরিয়ড থাকে, টাইম পিরিয়ডের মধ্যে ক্লাসকে শেষ করা এবং সেইখান থেকে আলটিমেটলি আপনার সঙ্গে রিলেশন শেষ। বাট এখানে আমার যারা যুক্ত হয়েছে তারা কিন্তু এখানে নট ফর দ্যাট যে এই 6 মাস 8 মাসের জন্য যুক্ত হয়েছে, এরা কিন্তু আলটিমেটলি যুক্ত হয় যাতে তাকে আমি সবসময় সাপোর্টটা দিতে পারি, যে কোনো সময় জবের ক্ষেত্রে হোক, যা হোক তার দরকার পড়বে সাপোর্ট দিতে পারি। আমি এই কথাই বলছি, আপনি যে পরিবেশ যে ফেসিলিটি যেরকমভাবে পাবেন এটা কিন্তু অন্যত্র পাওয়া সম্ভব নয়, ঠিক আছে? তো সেই জন্যই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি সমস্ত অভিভাবককেও বলছি, তারা যদি তার সন্তান, স্টুডেন্ট, ছেলে মেয়ে যাই হোক না কেন ভর্তি করতে চান, আপনারাও নিশ্চিন্ত থাকতে পারেন, আপনারাও কিন্তু খুব সিকিউর থাকতে পারেন। আর যেভাবে এখানে ফিজ নেওয়া হয় এত ইজি ইনস্টলমেন্ট ফেসিলিটিতে, এটাও কিন্তু কেউ নেবে না আপনার কাছ থেকে, ঠিক আছে? সব জায়গাতে 2-3টে ইনস্টলমেন্টের মধ্যে ফিজটা নিয়ে নেওয়া হয় যাতে তাড়াতাড়ি করে দেওয়া হয়, ঠিক আছে? এবং ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে বোঝানো, সব কিছু করানোর ব্যবস্থা করা হয়, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি এই অবধি রাখলাম। আমি চাই আগামী দিনে আরও মানুষ শিখতে আসুন এবং তারা বেনিফিটটা নিন। নমস্কার।